सिद्धिदाता गणेशाय नमो नमः शिवाय नमः त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षयमामृतात्। जय बड़ बाबा। ओम शनिश्चराय नमः। प्रति शनिवार पाठ करुन এই শনি চালিসা। খুশি হবেন বড় বাবা এবং আপনার অশুভ গ্রহের প্রভাবও বড় বাবার কৃপায় কমে যাবে। তো বন্ধুরা, আজকে শনি চালিসা আমি আপনাদের সাথে পাঠ করব এবং আপনাদেরকে বলবো শনি চালিসা পাঠের কি মহৎ ফল সেটাও আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর আপনারা থাকুন আমার সাথে, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আর বড় বাবার কথা শুনলেই আমাদের একটু ভয় ভয় করে। শনি সাড়ে সাতি, ধাইয়া এবং বড় বাবার প্রকোপ সব কিছুই কিন্তু আমাদের একটা ভয়ের ব্যাপার বড় বাবাকে ঘিরে। কিন্তু আমরা যদি বড় বাবার মন্ত্র, প্রণাম মন্ত্র বা গায়ত্রী মন্ত্র বা আপনার এই চালিসা পাঠ করি, তাহলে কিন্তু বড় বাবার প্রকোপ থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারবো। তো বন্ধুরা, আজকে আমি শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন এবং অবশ্যই লাইক ও কমেন্ট করুন। পাশে থাকুন, উৎসাহ দিন, কারণ উৎসাহটা কাজের জন্য খুব প্রয়োজন। তো বন্ধুরা, আজকে আমি সোজা চলে যাই। প্রথমে বলবো শনি চালিসা পাঠের লাভ, কিছু মন্ত্র আপনাদেরকে শেয়ার করব। আর অবশ্যই শেষে আমি এই চালিসা সম্পূর্ণ বাংলায় পাঠ করব, আপনারা শুনুন, কারণ সব কিছু এই সংস্কৃত ভাষায় আছে, বাংলাতেও আছে, কিন্তু বেশিরভাগই সংস্কৃত ভাষায় বেশি দেখা যায়। তো আজকে আমি সম্পূর্ণ বাংলায় এই শনি চালিসা আপনাদেরকে জপ করে শোনাবো। আপনারা শ্রবণ করুন বড় বাবার নাম, আর এই শুনে নিন যে চালিসা পাঠের কী ফল। ভোলেনাথের চালিসা আছে, বজরংবলীর চালিসা আছে। আজকে আমি বড় বাবার চালিসা আপনাদের সাথে শেয়ার করছি। প্রতি শনিবার যদি আপনারা এই চালিসা পাঠ করেন, তাহলে বড় বাবা তো খুশি হবেনই এবং তার কৃপায় সমস্ত অশুভ গ্রহের প্রকোপ থেকেও আপনারা মুক্ত হতে পারবেন। তাই এই চালিসা শ্রবণ করুন এবং পাঠও করুন পারলে। আমি বাংলায় স্ক্রিনে দিয়ে দিলাম, আপনাদের যদি সুবিধা হয় এখান থেকে পড়তে পারেন, না হলে আপনারা গুগল থেকে পেয়ে যাবেন। তাছাড়াও হয়তো বাজারে খুঁজলেও আপনারা এই বাংলায় চালিসাটা খুঁজে পাবেন, কারণ বড় বড় বইয়ের দোকানে এগুলো পাবেন। তো যাই হোক বন্ধুরা, চলুন আমি আজকে জেনে নিয়ে আগে কি কি মন্ত্র আছে বড় বাবার, আর চালিসাটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই চালিসা পাঠের কী ফল সেটা আগে আমি বলে নিই। হিন্দু ধর্ম অনুসারে শনিবার দিনটি হলো বড় বাবার দিন। এদিন শনি চালিসা পাঠ করলে ভীষণ উপকার পাওয়া যায়। প্রতি শনিবার যদি শনি চালিসা পাঠ করা যায়, তাহলে সাড়ে সাতি এবং ধাইয়ার প্রকোপ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এই কলিযুগে আমি নামটা নিচ্ছি না বারবার, আমি নিই না, আমি বড় বাবাই বলি। তো বড় বাবা সবথেকে কার্যকরী গ্রহ বলে মনে করা হয় কলিযুগে। এছাড়াও জ্যোতিষ মতে নবগ্রহের মধ্যে বড় বাবার স্থান অত্যন্ত উল্লেখযোগ্য। মহাদেবের কৃপায় শিবভক্ত বড় বাবা কর্মফলদাতার আসন লাভ করেছেন। সেই কারণে বড় বাবার দৃষ্টি অত্যন্ত প্রখর। সেই দৃষ্টি যার ওপরে পড়ে, সেই জাতক কোনো খারাপ কাজ করলে বড় বাবার প্রভাব নির্মমভাবে নেমে আসে জাতকের ওপর। এই বড় বাবার দশা যদি একবার শুরু হয়, তাহলে 7.5 বছর ধরে টানা চলে। বড় বাবার দশা সাড়ে সাতি ধাইয়া নামে পরিচিত। যখন যে রাশিতে বড় বাবার সাড়ে সাতি ধাইয়া চলে, সেই রাশিতে বড় বাবার তীর্যক দৃষ্টির প্রভাবে বেশ কষ্টকর হয়ে ওঠে জীবন। এই পরিস্থিতিতে প্রতি শনিবার যদি বড় বাবার চালিসা পাঠ করা যায়, তাহলে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতি শনিবার বড় বাবার চালিসা পাঠ করলে বড় বাবা সন্তুষ্ট হন। সাড়ে সাতির ধাইয়া এবং বড় বাবার বক্র দৃষ্টি থেকে কিছুটা রেহাইও আপনারা পেতে পারেন। বড় বাবার যে কোনো মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। জ্যোতিষশাস্ত্রে বলে, কারোর যদি জন্মছকে বড় বাবা দুর্বল হয়, তাহলে তার জীবনে নানা সংকট একের পর এক আসতে থাকে। সে যেই কাজ করবে তাতেই তার বাধার সম্মুখীন হতে হবে। সেই কারণে বড় বাবার জন্মছকে নিচস্থ হলে বড় ঠাকুরকে শান্ত রাখা ভীষণই জরুরি। সেই কারণে প্রতি শনিবার শনি চালিসা পাঠ করার কথা বলা হয়। এই বড় বাবার চালিসা পাঠ করার কিন্তু নিয়ম আছে, সেই নিয়মটা একটু আপনাদের সাথে শেয়ার করি। শনিবার সকালে ঘুম থেকে উঠে প্রাত্যহিক কর্ম সেরে স্নান করে নিন। তারপরে একটি কাঠের আসনের উপরে পরিষ্কার কালো রঙের কাপড় বিছিয়ে নিন। তার উপরে বড় বাবার চিত্র স্থাপন করুন, অর্থাৎ ছবি। যদি বড় বাবার কোনো মূর্তি বা চিত্র না থাকে, তাহলে একটি সুপুরির 2 পিঠে শুদ্ধ ঘি এবং তেলের প্রদীপ জ্বালান। এরপর মনে সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে বড় বাবার এই চালিসা পাঠ করুন।
তার সঙ্গে বড় বাবাকে তুষ্ট করতে খারাপ কাজ না করা, খারাপ কথা না বলা, নিজেকে বিরত রাখুন এসব থেকে। বড় বাবার সঙ্গে সম্পর্কিত এইসব জিনিসপত্র দান করুন, যেমন কালো কম্বল, কালো জুতো, কালো ছাতা, সর্ষের তেল, কালো তিল শনিবারে দান করুন এবং পাঠও করুন বড় বাবার এই মন্ত্র। যে কোনো বড় বাবাকে সন্তুষ্ট করার জন্য কিছু মন্ত্র পাঠ করা হয়, তার মধ্যে একটি হলো ওম শম শনিশ্চরায় নমঃ। তাছাড়াও এই বড় বাবা চালিসা পাঠ করলে জীবনে আসা বিভিন্ন ধরনের বাধা দূর হয়, দুঃখ কষ্ট কমে যায় এবং শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। বড় বাবার চালিসার শেষে বড় বাবার কাছে প্রার্থনা করা যায় যেন তিনি ভক্তদের প্রতি সদয় হন এবং তাদের সকল মনোবাসনা পূর্ণ করেন। সকালে বা সন্ধেবেলা এটা পাঠ করতে পারেন। আর বিশেষ করে বড় ঠাকুরের বাড়ি হচ্ছে শনিবার, তাই এই দিনে ভগবানের উদ্দেশ্যে বিশেষ পুজো এবং আরতি করতে পারেন, তেল নিবেদন করতে পারেন। বলে এই দিন কালো তিলও দান করা যায়। আপনারা পশু পাখি খাওয়াতে পারেন, বিশেষ করে কালো কুকুর বা কাকুকুরকে খাওয়ালেও ভালো। তারপরে আপনি কাককে খাওয়াবেন, পশু পাখিকে খাওয়ালে বড় বাবা ভীষণই খুশি হন। আর আরেকটা আছে তেল দান কিভাবে করে, ছায়া দান বলে ওটাকে। আপনি সর্ষের তেল নেবেন, একটা বাটির মধ্যে কিছুটা তেল নেবেন, অর্থাৎ আপনার ওটা যদি লোহার হয় তাহলে বেশি ভালো হয়, নাহলে পিতল বা তামার মধ্যেও নিতে পারেন। ওখানে নিজের ছায়াটা দেখবেন, সেই ছাওয়ার ওই তেলটা নিয়ে আপনারা প্রদীপ জ্বালাতে পারেন, সেটাতেও আপনাদের গ্রহদশা অনেকটা কমে যাবে। বড় বাবার প্রণাম মন্ত্রটি হলো নীলাঞ্জন জয়াপক্ষাৎ রবিসুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতম তৎ নমামি শনিশ্চরম। এই মন্ত্র পাঠ করে বড় বাবার কাছে আপনারা প্রণাম জানাতে পারেন। এই মন্ত্রটির অর্থ হলো, হে নীল রঙের মেঘের ন্যায় কান্তিমান সূর্যের পুত্র মহাগ্রহ, ছায়ার গর্ভে জন্ম নেওয়া বড় বাবা, তোমায় আমি প্রণাম করি। এছাড়াও বড় বাবার উদ্দেশ্যে আরও কিছু মন্ত্র আছে, আমি বললাম এর আগে। ওম শম শনিশ্চরায় নমঃ এটা বলতে পারেন, 108 বার পড়তে পারেন আর কি। আর ওম প্রাং প্রিং প্রস শনিশ্চরায় নমঃ এটাও আপনারা পড়তে পারেন, জপ করতে পারেন। সবই 108 বার করলে ভালো হয়। আর এটাও বলবো যে ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মোক্ষমামৃতাৎ। এটা কিন্তু সবাই জানেন, এটা আমাদের ভোলেনাথের মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রটি বড় বাবার দোষ নিবারণের জন্য এবং জীবনের শুভ শক্তি লাভের জন্য জপ করা যেতে পারে। তার মানে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র শনিবারেও জপ করতে পারি, এতেও কিন্তু বড় বাবার গ্রহদোষ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের তো ভীষণই কার্যকরী মন্ত্র আমাদের জীবনের জন্য। আমরা সকাল বিকাল যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ বা শ্রবণ করি, আমাদের ঘরের থেকে নেগেটিভিটিও চলে যায়, শরীর থেকেও নেগেটিভিটি চলে যায় এবং অসুস্থ লোক সুস্থ হয়ে যায় বলে। অনেকে এটা বিশ্বাস করে যে এই মন্ত্রের অনেক ফল, হসপিটালে পেশেন্ট থাকলে সেখানেও শুনেছি বাজানো হয়। যাই হোক, অনেকেই এই ব্যাপারটা আপনারা জানেন, তাও আমি বললাম। তো চলুন এখন আমি সোজা শনি চালিসাতে চলে যাই। চালিসা সম্পূর্ণ বাংলায় আমি আপনাদের সাথে পাঠ করছি। জয় জয় শ্রী শনিদেব প্রভু, শোনো বিনয় মহারাজ, করো কৃপা হে রবিসুত, রাখো ভক্তের লাজ। জয় জয় শনিদেব দয়ালু, ভক্তদের করো সদা রাখালু। চারো ভুজায় শ্যামদেহ শোভে, মাথায় মণি মুকুট রটে। বিশাল ললাট মনোহর মোহন, বাঁকা দৃষ্টি ভয়ঙ্কর ভ্রুকটি গহন। কানে কুণ্ডল ঝলমল ঝলকে, বুকে মুক্তা মণির মালা ঝুলকে। হাতে গদা ত্রিশূল ও কুঠার, শত্রুরা করো ক্ষণেই সংহার। পিঙ্গল কালো ছায়ায় পুত্র, যম কৌনস্থ রৌদ্র দুঃখ বিনাশক শত্রু। শৌরি মন্দ শনি এই 10 নাম, সূর্যপুত্র ভক্ত করে পূজা নিরন্তর কাম। যে ভক্তের প্রতি তোমার কৃপা হয়, তখনই রঙ্ক রাজায় রূপ পায়। পর্বতকেও ঘাস সম জানে, ঘাসকে করে পর্বতের মানে। রাজ্য দিলেন বনে রামকে, কৈকেয়ীর বুদ্ধি ঘোরালে তুমি তার প্রতিশাপে। বনে মৃগ রূপে ভ্রম সঞ্চারিলে, সীতা মাতাকে অপহরণে চালিলে। লক্ষ্মণকে শক্তিতে করেছিলে অচেতন, সেনাবাহিনীতে ছড়িয়ে পড়ে হাহাকার মন। রাবণের বুদ্ধি হয়েছিল বিভ্রান্ত, রামচন্দ্রের সাথে করেছিল বৈর ঘনান্ত। পিঁপড়ের মতো দিয়েছিলে কাঞ্চন লঙ্কা, হনুমানের বজ্রাঘাতে হলো ধ্বংস চিহ্নাঙ্কা। বিক্রম রাজায় রেখেছিল পথ, চিত্রা ময়ূর গিলেছিল
হারের সদ। 9 লক্ষ টাকার হার হলো চুরি, হাত পা ভেঙেছিল প্রভুর দুঃখে ভরি। ভয়ঙ্কর দশা এনে দিলে কষ্ট, তেলের ঘরে পিষে চলেছিল নিষ্ট। বিনয় সঙ্গীতের দীপ জ্বালালে, তখন তুষ্ট হয়ে শনি সুখ দিলে। হরিশ্চন্দ্র রাজারে করালে নিঃস্ব, স্ত্রীকে বিক্রি করে আনতে হয় জল নিঃশ্বাস। নল রাজার ওপরেও এলে তোমার দৃষ্টি, ভাজা মাছ নিজেই জলে লুকালো নিঃসন্দেহে তৃষ্ণি। শিবের ওপরেও পড়ে তোমার ছায়া, পার্বতী হলেন সতী, সেই ছিল মায়া। কঠোর দৃষ্টিতে হয়েছিলে রুষ্ট, গৌরীর পুত্রের মাথা উড়ে যায় নিহার হস্ত। পাণ্ডবদের ওপরেও এসেছিল তোমার কাল, দ্রৌপদী হয়েছিল উন্মুক্ত হাহাকারে সন্ধ্যাকাল। কৌরবদেরও মন ও বুদ্ধি বিপথে গেল, যুদ্ধ মহাভারত সৃষ্টি করে দিল কপট। সূর্যদেবকে তৎকালীনভাবে গ্রাস করে, পাতাল তলে ঝাঁপিয়ে পড়ল সেখানেই। শেষদেব দেখলেন প্রার্থনা এনে, সূর্যকে মুখ থেকে ছেড়ে মুক্তি দিলেন। 7টি বাহন আছে প্রভুর পরিচিত, হাতি, ঘোড়া, গাধা, মৃগ ও কুকুরের মতো। শিয়াল, সিংহ ইত্যাদি চিহ্নিত, ফল তাদের জ্যোতিষে স্পষ্ট বলা হলো। হাতি বাহন আসে লক্ষ্মী গ্রহে, ঘোড়া সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে। গাধা বাহন কাজের মাঝে বাধা দেয়, সিংহ রাজ সিংহাসনে আসতে চায়। শিয়াল বুদ্ধি নষ্ট করে তৎকালীন, মৃগের সাথে প্রাণে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়। যখন কুকুর বাহনে শনিরাজ, চুরি এবং ভয় ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে। এমনিভাবেই 4 পা বিশিষ্ট বাহনের নাম সোনা, তামা, রূপা এবং লোহা। সর্বদা লোহা দুঃখ ও ক্ষতি নিয়ে আসে, ধন সম্পত্তি নিয়ে চলে যায় তৎকালিক। তামা ও রূপা শুভ ফল দেয় কাল। সোনার বাহন সুখকর ও মঙ্গলময়। যে ব্যক্তি শনি চরিত্র প্রতিদিন পায়, কখনো খারাপ দশা তার উপর আক্রমণ করে না। অদ্ভুত নাচ জীবন্ত কাজ করে, শত্রুর শক্তি হ্রাস করে তাকে পরাজিত করে। যোগ্য পণ্ডিতকে ডেকে সঠিকভাবে শনি শাস্তি প্রদান করবেন সুস্থভাবে। পিপলে জল অর্পণ করে শনি দিনের পবিত্রতা, দীপদান করে সুখ লাভ করবে সব জীব। রাম বললেন শুভ দর্শন, দাস জানালেন শনি স্মরণে আলোক এবং সুখ প্রবাহিত হবে। অথ শনি চালিসা সমাপ্ত। জয় বড় বাবা জয়। ওম শাম শনিশ্চরায় নমঃ। ওম শাম শনিশ্চরায় নমঃ। ওম শাম শনিশ্চরায় নমঃ। শনি চালিসাটা বাংলায় খুব ভালোই লাগলো, বোঝা গেল মানেগুলো খুব সুন্দর। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, অল বটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনারা আমি দিলেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর বড় বাবার কাছে এটাই কামনা রইল, বড় বাবা সকল সন্তানের প্রতি তার সুদৃষ্টি দিক এবং সকলের প্রতি কৃপা করুন। জয় বড় বাবার জয়, জয় ভোলেনাথের জয়, জয় বজরংবলী, জয় মা তারা। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন। জয় বড় বাবা।